বন্ধুরা, এর আগে আপনারা সবাই দেখছেন ফাইটার নৌকা কীভাবে বানায়। ফাইটার নিয়ে অনেকেই অনেকবার ভিডিও দিয়েছে, তাই আমি একটা নতুন ফাইটার নিয়ে আসলাম আপনাদের সামনে। এই যে দেখেন নতুন একটা ফাইটার তুললে এখন নতুন তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত মেশিন কিছুই লাগানো হয় না, নৌকাটা নামানো হইবে। কেমনে নামায় আজকে সব আপনাকে হেঁটেই আমি ঘুরিয়ে দেখামো। এই যে ফাইটারটা দেখেন এখন পর্যন্ত এটি কিছুই তৈরি করা নেই। নামানোর জন্য সবাই প্রস্তুতি নিয়েছে। প্রথম কেলা গাছ হইয়ে রেখে এর উপর নৌকাটা উড়িয়ে দিয়ে ঠেলা। এরপর কত সুন্দর বল দিয়ে টানে, দেখবেন না মজাটা। এই দামে সব মানুষ এগুলো তার একা একা নামানো না, আর এটা কোনো ডগেও তৈরি করা হয় না যে কিরেন মেরান বাজাইয়ে নামাইবে। এ জায়গা ঘুরে গেলা সবাই বসবে, দাদা দাদা চাচা কাকু মাকু সবাই এই এক সাইডে দৌড়ে নৌকাটাতে ঠেলে নামায়। এই ভিতরে একজন মুরব্বী থাকে, হে আবার একটু বলও দেয়। বল না দিলে সবার গায়ে বলে আবার কৌদো বাড়ে না। কৌদো বলতে আমাকে বরিশালে গাছের রাগ, যত রাগ বাড়ে অতই মনে করেন টাইনে নৌকাটাকে হেলাইতে পারে। এই ভিতরে মাঝখানে একজন কাকু থাকে, হে দেয় বল আর সবাই হেইয়রে কইয়ে টান দেয়। এই নৌকাটা সবাই মিললে নামাইতেছে। এরপর আবার এই যে এত মানুষ দেখেন জায়গা, মানুষগুলো থাকারও একটা কারণ আছে। মানুষগুলো থাকার কারণ আছে নৌকা নামাই শেষে বাহাতা মুড়ি মিষ্টি খাওয়া হয়। অনেকে মনে করেন আইসে ফিরে মরিও নেই, দেখেন না নৌকাটা না থুইয়ে ভিডিওগুলো ক্যামেরাগুলো আড়ি। এই যে দেখেন কতকে নৌকা টানে, কতকে পাশে খাড়াই দিয়েছে। দেখছেন আর মিষ্টির সময় ঠিকই খাড়াইবে না, এখন মিষ্টি না দিয়ে কেউ খেতে পারবে না, নৌকা দৌড়ুক না দৌড়ুক। মোরে বলাইছে ফোন দিয়ে আনে কই ভিডিও করবে না, কোনো নৌকা হার নামাই হইয়া আইসি দৌড়ে কোনো টপিক্সও পাই না ভিডিও বানানোর মতো। কী হল মুখন আমাকে সবাই লেগে শেয়ার করি, আমাকে বরিশালে কেমনি এই ধরনের ফাইটার নৌকাগুলো নামায়। এই দেখছেন কত মানুষ কানায় থাকে খাই নিয়ে, আর কতজন ধরে টাইনে উড়ে। নৌকা যদি বেতাল্য জায়গায় পাতে সেই সময় নামাইতে একটু ঝামেলা হয়। সেমনি এই নৌকাটাও আলে একটু বেতাল্য জায়গায় হেলাই নেই। আর নতুন নৌকা আবার আলেকালে বাবাই ফেলে, বোঝেন তো নতুন বড় একটু চাহিদা বেশি থাকে। সেই ফিরনে আলেকালে দৌড়ে আবার কোনো চাল না ওঠে, কোনো ক্ষয়ক্ষতি না হয়। সবাই একটু যত্ন সহকারে দৌড়ে আলেকালে নামায়। সামনেই মগর নদী, বিশাল নদী। এই নদীতে জাল বওয়ার ফিরে এই নৌকাগুলো তৈরি করা হয়। এগুলো এক ধরনের বিশেষ ধরনের ফাইটার, যেগুলোর স্কুমবোর্ডের সাথেও টেক্কা দিয়ে চলতে পারে। খুবই রানিং হয় এই ট্রলারগুলো। আর এইগুলোর বানানোর প্রধান উদ্দেশ্যটা হয়েছে অভিযানের সময় কেউ যাতে দাওয়াইয়ে না ধরতে পারে পুলিশের ট্রলারের আগে দৌড়ে। এই রকমের আরও অনেক ভিডিও আপনাদের সামনে আমি দিব। এই পরে আজকে নৌকাটা নামানোর ভিডিও দিতেছি। আর পরের ভিডিওটা দেখার ফিরে আমরা আমার সাথে থাকেন। এই পরের ভিডিও দেখাবো আমাকে এইতে নৌকাটা ভ্রমণ করতে, বা নৌকাটা কত দ্রুত চলে, বা এই নৌকাগুলো ট্রলারগুলো কত দ্রুত চলে, বা এই ট্রলারগুলো দিয়ে কী করে, সেইগুলো লইয়েই আপনাকে সামনে আর একটা ভিডিও লইয়ে আমো। আজকে দেখেন আজকের মধ্যে টাইনে খালে কতকে নামে টাইনে নৌকাটারে নামাইছে। ভিডিওটা সবাই যতক্ষণ ধরে দেখতে আছেন সবাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার ফিরে যারা ভিডিওটা দেখতেছেন অন্তপক্ষে একটু লাইক কমেন্ট আমার করে যাইয়েন। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু শেয়ারও করে দিয়েন। একজনে আবার তার লড়াইতে পানি ছিটে দিলে বলে আবার কত উন্নতি হয়। ফিনে সবাই ধন্যবাদ ভিডিওটা দেখার।